Hello everyone. Once again, I welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today is splitting of sentences part 3. What is split and what are the rules to be maintained to split the sentences? I already detailed discussed in the previous two classes. দেখো আমি কি করেছিলাম split on compound sentence তার মানে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবারে আমরা এই তিনখানা সেন্টেন্সের স্প্লিট করে থাকি সিম্পল সেন্টেন্সের পার্টিকুলারলি কি কি রুলস মেনটেন করব একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে যে তিনখানা ক্লজ আছে তার উপরে ডিটেইলড আমি আলোচনা করেছিলাম যাতে করে একাধারে ক্লজ গুলো আমরা পরিষ্কার করে বুঝতে পারি এবং তার সাথে সাথে সেই রুলস গুলো যেমন রিভিশন হবে এবং এই রুলস গুলো অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনখানা সেন্টেন্সের ডেফিনেশন এবং তার যদি স্ট্রাকচার গুলো এবং তার রুলস গুলো যদি আমাদের পার্টিকুলারলি মাথায় থাকে তাহলে এই তিনখানা সেন্টেন্সের স্প্লিটিং এ 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি একটি সিঙ্গেল স্প্লিট ভুল হবে না। আজ শুরু করছি পার্ট 3 স্প্লিট অন কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে স্প্লিট করবার আগে কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞাটা আমাদের জানা দরকার। চলো জেনে নিচ্ছি। দেখো a sentence which consists of a sentence which consists of more than one principal clauses and connected with coordinating conjunction is called compound sentence। তার মানে একটা সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য একটা সেন্টেন্স যার মধ্যে কমপক্ষে দুখানা প্রিন্সিপাল ক্লজেস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস বা স্বাধীন বাক্যাংশ থাকে এবং দুই বা তার বেশি যে যে প্রিন্সিপাল ক্লজ গুলোকে কানেক্ট করবে কি দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেই সেন্টেন্স গুলোই কি বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা এক্সাম্পল দেখে নিই। The woman must weep or she will die। দেখো আমরা এই সেন্টেন্স খানাকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স কেন, চলো দেখে নিই কেন বলছি। দেখো the woman must weep এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, she will die এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কানেক্ট করেছে কার দ্বারা কনজাংশন অর দ্বারা, এটাকে বলছি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কি বলেছিলাম একটা সেন্টেন্স যার মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সরি একটা নয় কমপক্ষে দুখানা থাকবে এবং দুখানা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করা হবে কি দিয়ে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এই সেন্টেন্সকে বলছি আমরা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বলতেই হবে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর চলো আমি দেখাচ্ছি তোমাদের এই কম্পাউন্ড সেন্টেন্স তো বুঝলাম, আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আলোচনা করেছিলাম আমরা বুঝি। এবারে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো আমাদের জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? আমি প্রচুর এমনকি 11-12 এর ছেলে মেয়েদেরকেও আমি দেখেছি সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স যত ইজিলি তারা জয়েন করতে পারে বা স্প্লিট করতে পারে, কম্পাউন্ড কিন্তু তারা অনেক ক্ষেত্রে তারা বেশিরভাগই ভুল করে। কেন না, কম্পাউন্ড সেন্টেন্স মানে ওরা ভাবে ও দুই বা তার বেশি ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে, ওই কনজাংশন। ওরা কনজাংশন মানে কিন্তু যারা ভাবে শুধু অ্যান্ড আর বাট, এতেই হচ্ছে সবচেয়ে বিপত্তিটা। সেই কারণে প্রচুর ভালো ভালো ছেলে মেয়েদেরকে আমি দেখেছি এই কনজাংশনের উপর তাদের একটা ডিটেইলড ওদের মানে কনসেপ্ট না থাকবার জন্য এই ভুলগুলো করে। আশা করি আজকের পর থেকে কোনো ভুল হবে না। আমি আলাদা করে দেওয়ার চেষ্টা করছি। দেখো দেয়ার আর 4 টাইপ অফ কোঅর্ডিনেটিং কনজাংশনস, 4 ধরনের কনজাংশনস আছে। চলো দেখে নি কি কি। এক নম্বর হচ্ছে কি বলছে কিউমুলেটিভ কনজাংশনস। এই কিউমুলেটিভ কনজাংশনটা কি? কিউমুলেটিভ মানে সংযোজক। এই কনজাংশন গুলো কি করে? শুধু এক জাতীয় সেন্টেন্স গুলোকে কি করে? সংযোজক করে, মানে যোগ করে। এই ধরনের কনজাংশন গুলোকে বলছি আমরা কিউমুলেটিভ বা সংযোজক কনজাংশন। এগুলো কি কি? যেমন অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বোথ, অ্যান্ড, অলসো, নট অনলি, বাট অলসো, এক্সেট্রা। এই ধরনের কনজাংশন গুলোকে বলছে কিউমুলেটিভ কনজাংশনস। কেন না এগুলো সংযোজক করে, সংযোজন করে এক জাতীয় দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কি করে? যুক্ত করে। 2 নম্বর দেখে নিই কি আছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানে কি? বিপরীতমূলক। বিপরীতমূলক যে সেন্টেন্স গুলো জয়েন করবে সেগুলো কি কি কনজাংশন? বাট, স্টিল, ইয়েট,
however, only, nevertheless, এটা একসঙ্গে হবে, nevertheless, এটা তিনটে ওটা একসঙ্গে হবে, এক্সেট্রা। এই যে কনজাংশন গুলো অনেকেই জানা নেই যে নেভারথেলেস একটা কনজাংশন, স্টিল একটা কনজাংশন। আচ্ছা, নেক্সট একইভাবে চলে যাই আমরা অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে বিকল্পমূলক, এটা অথবা ওটা। চলো কি কি সেগুলো? আইদার অর, নাইদার নর, আদারওয়াইজ, এক্সেট্রা। আর একটা কনজাংশন কি? ইলেটিভ কনজাংশন। ইলেটিভ মানে ইলেটিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। কিরকম চলো দেখে নিই। দেখো, সো, দেয়ারফোর, ফর, এক্সেট্রা। তাহলে এই যে চার ধরনের কনজাংশন আমাদের জানা রইলো। দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে স্প্লিটিং সবচেয়ে সহজ। কেন? এই যে লিঙ্কার গুলো যখন জেনে যাব আমরা, এই লিঙ্কার গুলো বাদ দিলে ইজিলি প্রিন্সিপাল ক্লজ পড়ে থাকে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, ব্যাস ওগুলোকে সাবজেক্ট বসিয়ে সাজালেই স্প্লিট হয়ে গেল। সেই কারণে আমাদের জানা দরকার এই যে লিঙ্কার গুলো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ পরীক্ষায় বিশেষ করে দেখা মাত্র নিমেষের মধ্যে আমাদের আনসার করতে হবে। সেই কারণে আমি তোমাদের এটা দেওয়ার চেষ্টা করেছি। এবারে চারখানা, এই যে চার টাইপের যে কনজাংশন দিয়ে কিভাবে স্প্লিট করবো আমি দেখাচ্ছি। দেখো, খুব ইজি। প্রথম আছে স্প্লিট অফ কিউমুলেটিভ কনজাংশনস, মানে সংযোজক কনজাংশন। যেমন দ্য উম্যান ওয়াজ আ ডক্টর অ্যান্ড আ গুড হিউম্যান বিং। মহিলাটি একজন ভালো ডাক্তার এবং একজন ভালো মানুষ। এই যে সেন্টেন্সকে বলতে হবে কম্পাউন্ড সেন্টেন্স। কেন? দ্য উম্যান ওয়াজ আ ডক্টর, প্রিন্সিপাল ক্লজ। এ গুড হিউম্যান বিং, দ্য উম্যান ওয়াজ আ গুড হিউম্যান বিং, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। সো কম্পাউন্ড সেন্টেন্স। দেখো কত ইজি। দেখো কি বলেছিলাম, শুধু কনজাংশনটাকে তুলে দাও। দ্য উমেন ওয়াজ আ গুড ডক্টর বা উমেন ওয়াজ আ ডক্টর, স্টপ। এবার এ গুড হিউম্যান বিং, এ গুড হিউম্যান মানে সাবজেক্টটা উমেন প্লাস ওয়াজ আছে। দেখো শি ওয়াজ আ গুড হিউম্যান বিং। কত ইজিলি হয়ে গেল। কারণ তাহলে আমরা কি করে পারলাম না, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে লিঙ্কার অ্যান্ড দিয়ে যুক্ত আছে, লিঙ্কারটা তুলে দাও আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দাও, ইজিলি হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখো কিউমুলেটিভের, দ্য বয় ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো অনেস্ট। ছেলেটি শুধু বুদ্ধিমানই নয়, সে সৎও বটে। চলো দেখে নিচ্ছি। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ব্যাস একে দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, স্টপ। এই যে অলসো অনেস্ট মানে হি ইজ অলসো অনেস্ট, ব্যাস এই হলো কিউমুলেটিভ কনজাংশন দ্বারা। এবার আমরা ইজিলি কনজাংশন জেনে নিয়ে এইভাবে খুব ইজিলি করে দেবো। নেক্সট দেখে নিচ্ছি আমরা স্প্লিট অফ ইলেটিভ কনজাংশনস, মানে সিদ্ধান্তমূলক। চলো দেখে নিই কিরকম। দ্য গার্ল ওয়াজ সাফারিং ফ্রম ফিভার সো শি কুড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস। মেয়েটি জ্বরে ভুগছিল তাই সে ক্লাসে উপস্থিত হতে পারেনি। এইবার চলো, এই যে ইলেটিভ কনজাংশনটা সো, এবার সো বা দেয়ারফর, এটা হচ্ছে সো। কেন আমরা এটা ইলেটিভ বলছি? সেই কারণে যেতে পারেন। তাহলে সোটা কি? সিদ্ধান্ত দিচ্ছে, তাই এটাকে বলছে ইলেটিভ কনজাংশন। দেখো কিচ্ছু না, একদম ইজি। দ্য গার্ল ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, দ্য গার্ল ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, স্টপ। সো উঠে গেল। she could not she could not attend in the class। আমরা এত ইজিলি পারলাম করে আমরা কনজাংশন চিনে গেছি আর এবং এও জেনে গেছি কম্পাউন্ড সেন্টেন্স মানে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেই কারণে আমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখে নিই। দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি দেয়ারফর হি ওয়াজ সেন্ট টু প্রিজন। চলো দেখে নিই কিভাবে। একই রকম ভাবে এই যে দেয়ারফরটাকে তুলে দাও, রইলো কি? দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি, দ্য ম্যান ওয়াজ ফাউন্ড গিলটি হয়ে গেল। দেয়ারফর উঠে গেছে হি ওয়াজ সেন্ট টু প্রিজন, হি ওয়াজ সেন্ট টু প্রিজন। কত ইজি। নাও স্প্লিট অফ অ্যাডভার্সেটিভ কনজাংশনস। চলো আমরা দেখে নিই। দ্য ম্যান ওয়ার্কড হার্ড বাট হি কুড নট সাকসিড ইন দ্য বিজনেস, ব্যাস এটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন? দ্য ম্যান ওয়ার্কড হার্ড একটা প্রিন্সিপাল ক্লজ, হি কুড নট সাকসিড ইন দ্য বিজনেস একটা প্রিন্সিপাল ক্লজ। কানেক্ট হয়েছে কি দিয়ে? বাট কনজাংশন দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স। এটা অ্যাডভার্সেটিভ যেহেতু বিপরীতমূলক। চলো দেখি আমরা কিভাবে করলাম। দেখো এই যে বাটটা কনজাংশন তুলে নিলাম, রইল কি? দ্য ম্যান ওয়ার্কড হার্ড, স্টপ। হি কুড নট সাকসিড ইন দ্য বিজনেস, কত ইজি। আর একটা এক্সাম্পল দেখে নিই আমরা। হি ফেইলড রিপিটেডলি ইয়েট হি ডিড নট গিভ আপ হোপ, ব্যাস আবার একই জিনিস কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাডভার্সেটিভ কনজাংশন ইয়েট দিয়ে যুক্ত আছে। এবার ইয়েটটাকে তুলে দিলাম, রইল কি? হি ফেইলড রিপিটেডলি, স্টপ। এবার হি ডিড নট গিভ আপ হোপ, আর একটা ক্লজ রইলো এবং আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রইলো। দেখো ইজিলি আমরা সেপারেট করলাম। দেখো কত ইজি।
আমরা অ্যাডভার্সেটিভ কনজাংশন গুলো চিনে নিলাম এবং তারপরে সেইভাবে জাস্ট কনজাংশন তুলে দিলাম, বাকি সেন্টেন্স গুলো রইলো, সেগুলো বসালেই আমরা ইজিলি আমরা স্প্লিট করে দেব। নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, স্প্লিট অফ অল্টারনেটিভ কনজাংশনস। অল্টারনেটিভ কনজাংশনস মানে কি? বিকল্পমূলক, মানে এটা অথবা ওটা। চলো দেখি নি এক্সাম্পল। চেঞ্জ ইউর অ্যাটিটিউড অর ইউ উইল লস ইউর জব। দেখো কত সুন্দর, চেঞ্জ ইউর অ্যাটিটিউড আর কি আছে, ইউ উইল লস ইউর জব। এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হয়েছে কি দিয়ে? অর দিয়ে। তুলে দাও অরকে, রইল কি? চেঞ্জ ইউর অ্যাটিটিউড স্টপ ইউ উইল লস ইউর জব। একদম খুব হেসে খেলে আমরা স্প্লিট করলাম। নেক্সট আর একখান এক্সাম্পল দেখে নিন। আই নেইদার লাইক টি নর কফি। একই রকম ভাবে নর আছে এখানে, কি কনজাংশন তুলে দিই, কি থাকলো? আই ডু নট লাইক টি, স্টপ, আই ডু নট লাইক কফি। দেখো এইভাবে হেসে খেলে স্মুথলি, স্মার্টলি এবং পারফেক্টলি আমরা কিন্তু রিড করতে পারবো। দেখো কম্পিটিটিভ পরীক্ষায় মানে আসে এই যে স্প্লিটিং এর উপরে এরর কারেকশন থাকে, ডিরেক্ট গ্রামারে থাকে, নিমেষের মধ্যে সম্পন্ন হবে যদি আমরা এইভাবে করতে পারি। নেক্সট আসবো আমরা পরের রবিবার ঠিক রাত্রি 8টায়। গুড বাই।